বিশেষভাবে সক্ষম সাধারণ মানুষদের পাশে থাকার জন্য পাশাপাশি রেস্তোরাঁতে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা হাতে কলমে এলাকার ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছে, জানলে আপনিও অবাক হবেন। শুধু অবাক নয়, আপনাকে কার্যত ভাবাবে। সমাজে বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা থাকেন, তারা কেউ ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, আবার কেউ চোখে ঠিকমতো দেখতে পান না। রাস্তায় যাওয়ার সময় তাদেরকে কেউ কেউ আবার এড়িয়েও চলে যান। এবার সেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি নির্ভরতার জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার ছাত্রছাত্রীরা। হয় যেমন গেস্টার কন্ট্রোল কার করেছি। যদি কোনো মানুষ হাঁটাচলা করতে পারে না, তার হুইল চেয়ারে লাগানো থাকে, তাহলে কারো হেল্প ছাড়াই তিনি নিজেই চলাফেরা করতে পারবেন। হাত অনুযায়ী নিজের হাত যেদিকে ঘুরবে সেদিকে হুইল চেয়ারটা যাবে, ওটা যদি হুইল চেয়ারে লাগানো হয়। আরো ব্লাইন্ড স্টিক যদি কোনো ব্লাইন্ড পিপলকে দেওয়া হয়, তাহলে উনি সতর্ক থাকবে। যদি কোনো অবজেক্ট আসে তাহলে ওটা সাউন্ড বেরোবে বাজারের মাধ্যমে, তাহলে সে সতর্ক হয়ে যাবে, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে না। বর্তমানে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা দিতেই স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পড়াশোনার পাশাপাশি এখানে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শিখছে। এর ফলে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে উঠছে তারা। তারা কেউ বানিয়েছে ব্লাইন্ড স্টিক, হুইল চেয়ারের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি, পাশাপাশি আরো অনেক কিছু। তারপর আরো RFID গেট লক লাগাইছি। তাহলে এটা যদি কোনো রেস্টুরেন্টের মধ্যে লাগানো থাকে, তাহলে যে রেস্টুরেন্টের মালিক সেই একমাত্র লকআপটা খুলতে পারবে। অন্য কোনো যদি কেউ খুলতে চায় তাহলে ওটা ধরা পড়ে যাবে, আওয়াজ সাউন্ড বেরোবে বাজারের মাধ্যমে। ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার চন্দ্রশেখর কুণ্ডু বলেন, আমাদের বিভিন্ন জায়গায় 19টি কোচিং সেন্টার আছে। 8টি গ্রামের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এখানে একটি কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে। এখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়ানোর জন্য একটি ক্লাসের আয়োজন করেছি। ছোট থেকে প্রযুক্তিগত শিক্ষা দিলে আগামীতে ভালো জায়গায় পৌঁছাবে ছাত্রছাত্রীরা, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভাবনা। এখানকার যে গ্রামগুলো রয়েছে সেখানে প্রযুক্তির ব্যবহার খুব বেশি নেই। তো যেটা একদিকে আমাদের পক্ষে সুবিধাজনক হয়েছে, সেখানে বিভিন্ন ছোট ছোট প্রযুক্তির ব্যবহার করে যাতে সহজে কাজ করা যায় সেই দিকেই ওরা নজর রাখছে। এবং ভবিষ্যতে হয়তো আগামী 1 বছরের মধ্যে আমরা বেশ কিছু ইনস্ট্রুমেন্টস বানাবো, যেগুলোই গ্রামবাসীদের কাজে লাগবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বন সরাকডিহি এলাকায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একটি বিনামূল্যে কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করা হচ্ছে। প্রত্যেক শনি ও রবিবার শিক্ষক নিয়ে এসে এই ক্লাস করানো হয়। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা নিচ্ছে এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন এখানে পড়াশোনা করতে আসছে, যার ফলে তাদের পড়াশোনার মনোযোগী বাড়ছে। আগামীতে ছাত্রছাত্রীদের তৈরি জিনিসপত্র এলাকায় ভালো কিছু কাজে লাগানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। রীতিমতো স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। আসানসোল থেকে রিন্টু পাঁজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।